হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শোভন। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তা প্রথমেই আমি একটা কথা বলে রাখছি যে খাদানের সেকেন্ড পোস্টারটা দেখে আমি রীতিমতো স্টান্ট, দুর্দান্ত রকম। কিন্তু এই খাদানের এই সেকেন্ড পোস্টারটা নিয়ে আসা হয়েছে এবং যখন যিশুর যে ভয়েস ওভারটা এখানে দিচ্ছে, যে শাস্ত্রে আছে ছেলেদের প্রধান অস্ত্র ধৈর্য এবং বীর্য, এইভাবে যখন তার স্টার্টিংটা হয় এক কথা অসাধারণ। এবং সত্যি কথা বলতে যিশুকে এই মুভিতে আমরা ভিলেনেই হয়তোবা দেখতে পাবো, কারণ ভিলেন রূপেই তার ক্যারেক্টারটা হয়তোবা দেখতে পাবো এবং দুর্দান্ত রকমের। এবং এই যে খাদান মুভির যে এই একটার পর ফার্স্ট পোস্টারটা যেরকম এলো, সেটা একটা অন্যরকম একটা ভাইব এনে দিয়েছে, সেকেন্ড পোস্টারটা অন্যরকম একটা ভাইব এনে দিয়েছে। যেভাবে খাদানের যেভাবে প্রমোশন করা হতো না, হ্যাটস অফ। যখন মুভিটা যখন আসবে 70 mm স্ক্রিনে আমরা যখন দেখবো, মানে কীরকম হতে চলে, দুর্দান্ত রকমের। এবং সত্যি কথা বলতে যিশুকে কিন্তু আমরা অ্যাজ এ ভিলেন রূপেই না আমরা এখন কিন্তু পরপর যেন দেখবো এরকমই যেন মনে হচ্ছে। মানে এটা ঠিক যে যিশুর লুকটা খুব ভালো এবং তাকে অ্যাক্টার হিসেবে অ্যাক্টার অ্যাজ এ নায়ক হিসেবে হয়তো বা তাকে আমরা বেশি এমন করে আমরা দেখতে চাই। কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে ভিলেনের ক্যারেক্টারে তিনি যখন মানে তিনি যখন পা গলান, তখন যেন তার অ্যাক্টিং স্কিলটা যেন আরও অনেক বেশি রকমভাবে ফুটে ওঠে। এবং এখানে যেভাবে যেরকম একটা টিউন করা হয়েছে, এই যে যখনই সে ডায়লগ ডেলিভারিটা দিচ্ছে, তারপর দেখবেন একটা একটা কাক ডাকছে, এরকম একটা বিজিএম এখানে ক্রিয়েট করা হয়েছে। আবার যখন এরকম যখন বলছে জয় গুরু, এরকম দুবার ফার্স্টে এবং লাস্টে, তারপর যখন তার কথা বলার সাথে সাথে যখন বলছে রাধে 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 রাধে, এরকম যেন একটা মানে একটা তার কথা বলাটা এবং যেন একটা দোলাচলের মধ্যে যেন চলছে। এবং সব মিলিয়ে কিন্তু সেকেন্ড পোস্টারটা মারাত্মক, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। ফার্স্ট পোস্টারটা নিয়ে কোনো কথা হবে না, সেটা তো যথেষ্ট যথেষ্ট ভালো। এবং সেকেন্ড পোস্টারটা মারাত্মক। এবং কোথাও গিয়ে বলা হচ্ছে যে এই ফার্স্ট টাইম হয়তোবা দেবের, আমরা যত মুভি দেখেছি মানে দেবের দুটো ক্যারেক্টার থাকছে, দুটোই দেব, একটা হলো পিতা এবং একটা হলো পুত্র। তা সেখানে যিশুরও ডাবল রোল কিনা সেটা জানি না, কিন্তু এখানে আমি শিওর আরও কয়েকটা মোশন পোস্টার তো নিশ্চয়ই বেরোবে। এর খাদান রিলিজ হতে এখনও বেশ দেরি, কিন্তু তারপরও যেভাবে মোশন পোস্টারগুলো আসে না, এক কথা অসাধারণ। এবং এই যে কথা বলার ভঙ্গিটা, আমরা যেমন বলি অস্ত্র, ওখানে যেমন বলছে অস্ত্র অস্ত্র, এই যে কথাগুলো যখন বলছে, তার মানে যে একটা আঞ্চলিক ভাষার একটা টান কিন্তু এই মুভিতে থাকছে। এবং খাদান যেরকম জায়গায় একটা কয়লা খনির একটা গল্প বলা হচ্ছে, এবং বাংলার ওয়ান অফ দ্য মানে ফাইনেস্ট অ্যান্ড বিগেস্ট মুভি হতে চলেছে। এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা কিন্তু সবসময় মুভি নিয়ে তারা যেরকম রিসার্চ করে, একটা মুভি একরকম, কখনো কমেডি, কখনো একটু একটু হাটকা টাইপের, কখনো সেইটা একটু অনেকে বলে সিরিয়াল কেন্দ্রিক, আমি কখনোই সেটা বলবো না, ড্রয়িং রুম ড্রামা মুভি। এখানে আবার নিয়ে আসছে একটা অ্যাকশন টাইপের একটা মুভি। আর সত্যি কথা বলতে এগুলো একটাকেই বলে প্রমোশন। এবং প্রমোশন কী করে করতে হয় একটা মুভি, সেটা না দেবের থেকে শেখা উচিত। আমি দেবের ভক্ত সেটা হয়ে বলছি না, অ্যাজ এ নিউট্রাল অডিয়েন্স হিসেবে বলছি। যেভাবে তারা প্রমোশন পোস্টার নিয়ে আসছে, মোশন পোস্টার কে তারা যেভাবে রিভিল করছে, এবং সত্যি কথা বলতে যে দেবের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার যে অপোজিট ক্যারেক্টার এখানে যিশু হবে, সেটা কিন্তু মোশন পোস্টার দেখে কিন্তু রীতিমতো কনফার্ম। কিন্তু হ্যাঁ, একটা মোশন পোস্টার দেখে তো সব কিছু বলা সম্ভব না, কিন্তু তারপর আমি বলবো যেভাবে মোশন পোস্টারটা নিয়ে আসা হয়েছে, যেভাবে বিজিএমটা ক্রিয়েট করা হয়েছে, যেভাবে বিজিএমটা দেখবে একটা লো পিচ থেকে হাই পিচে বিজিএমটাকে নিয়ে আসা হয়েছে, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত। আমার আর কিছু বলার নেই। আমি সত্যি কথা বলছি যে যিশুকে যতই বেশি যত সময় যাচ্ছে, ততই যেন যিশু যে নিজেকে নিয়ে যেন বেশি এক্সপেরিমেন্ট করছে। অলরেডি তিনি সাউথের অনেক অনেক মুভিতে তিনি মানে অ্যাজ এ নেগেটিভ রোলে তিনি তো রয়েছে, এবং নেগেটিভ রোলেই তাকে যেন আরও বেশি করে মানাচ্ছে। এবং সত্যি কথা বলতে এখানে দেবের সাথে যিশুর যে ক্যারেক্টারের একটা যে টাসেল হবে, সেটা কিন্তু আপনার লিখে রাখুন, এরকম একটা ব্যাপার রয়েছে। এবং সত্যি কথা বলতে আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড যে দেবের সাথে যিশু যে কটা মুভি এরকম করেছে, মানে তা সে কিন্তু রীতিমতো পাল্লা দিয়ে কিন্তু দেবের সাথে তিনি অভিনয় করছে। এবং সত্যি কথা ঠিক যে অ্যাজ এ অ্যাক্টার হিসেবে কিন্তু যিশু কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো একটা মানে একজন অ্যাক্টার। তাকে কিন্তু ঠিকঠাক মতো টলিউড এখন তাকে ঠিকঠাক মতো ইউজ করতে পারেনি, এবং সে অনেক দিন ধরে টলিউডের মুভিতে তিনি অভিনয় করছেন। এবং তার যে বেসটা যতই একটা সিরিয়াল থেকে উঠে আসুক না কেন, তিনি কিন্তু মুভি করে সেখানে কিন্তু তিনি একটা
সুনাম কিন্তু অর্জন করেছে। সব মিলে কিন্তু আবারও বলছি যে এই যে মোশন যে পোস্টারটা নিয়ে আসা হয়েছে খাদানের, সেটা আমি টু মাচ এক্সাইটেড। আপনারা যারা এখনো দেখেনি তারা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেটা ক্লিক করুন, ক্লিক করে অলরেডি কিন্তু সেখানে অলরেডি আপনারা পেয়ে যাবেন। এবং শুধু তাই না, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে অলরেডি পোস্ট হয়ে গেছে, মোস্ট প্রবলি এখন থেকে 3-3.5 ঘন্টা আগে পোস্ট হয়ে গেছে। তা আমি সবার পরেই বলতে গেলে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার যারা ফেসবুক ইউটিউবার তারা তো অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে, আমি হয়তো সবার শেষে ভিডিও বানাচ্ছি। এবং সব মিলে কিন্তু আমি টু মাচ এক্সাইটেড। আবারও বলছি, যেভাবে কথাটা তিনি বলা স্টার্ট করে এবং এই যে ধৈর্য এবং বীর্য, এই যে যে ওয়ার্ড দুটো তিনি যে ইউজ করেছেন তার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। এবং এই যে খাদানের যে দেবের যে ক্যারেক্টারটা এবং যিশুর ক্যারেক্টার দুটো নিয়ে আমি টু মাচ এক্সাইটেড। আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। যে খাদানের যে সেকেন্ড পোস্টারটা আজকে যে 28 জানুয়ারি 2024 যে রিলিজ হলো, আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে জানান। এবং আমি আবারও বলছি, আমি খাদান মুভি নিয়ে টু মাচ এক্সাইটেড। না জানি আরও কত কত মোশন পোস্টার, আরও না জানি কত কিছু মানে এক্সাইটিং ব্যাপার স্যাপার কিন্তু আমাদের জন্য ওয়েট করে আছে, মানে উই ডোন্ট নো। তো যাই হোক, এটাই ছিল আমার খাদানের মোশন পোস্টারের রিয়াকশন, রিভিউ, অ্যানালিসিস, যাই আপনারা বলুন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলুন আমার চ্যানেলকে। এবং আমার চ্যানেলের ভিডিও কিন্তু পরপর আসছে না, কারণ আমার যে প্রফেশনাল কাজ যেটা রয়েছে সেটা বা পার্সোনাল কাজের জন্য অনেক 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 ব্যস্ত হয়ে পড়েছি বলে সেই জন্য আমাকে একটু ক্ষমা করে দেবেন। কারণ রিসেন্টলি আমি টু মাচ বিজি হওয়ার ফলে কিন্তু আমার চ্যানেল থেকে ভিডিও আসছে না। কাজে আপনারা যত আমাকে সাপোর্ট করবেন, আমি চেষ্টা করবো আমার সময় মতো করে বার করে নিয়ে সেখান থেকে ভিডিও নিয়ে আসার। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন আমার চ্যানেলকে, যাতে করে নোটিফিকেশান সবার আগে চলে আসে আপনার কাছে। টিল দেন, স্টে টিউনড, টাটা।